লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখল করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা নেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। পরে জমি দখল করতে না পারায় ওই টাকা ফেরত চাইতে গেলে উল্টো ওই স্বেচ্ছাসেবক দলের নেতা মতিয়ার রহমানের দ্বারা মারধরের শিকার হন তনছের নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাজ ইউনিয়নের কেতকিবাড়ি এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তনছের আলীর 25 শতক জমি আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি জোরপূর্বক বেদখল করে আসছেন। সেই জমি উদ্ধার করে দেওয়ার জন্য নওদাবাজ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাজু, রিপন ও আশরাফ মেম্বার 1 লক্ষ টাকা নেয়। জমি দখল করতে না পারায় সেই টাকা ফেরত না দেয়ায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তনছের আলী। মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মতিয়ার রহমান মারধর করেন তনছের আলীকে। আমার টাকা নিচ্ছি 1 লাখ, বুঝছেন? গতকালকে অভিযোগ দিচ্ছে, অভিযোগে আসামি সাজু, রিপোর্ট, আশরাফ নাম্বার, মতিয়ার 4 জন, অজ্ঞাতনামা আরো 3 থেকে 4 জন। তনছেরের সাথে তো ইয়ার্কি মস্কারি হয়। কালকে রাইতে যখন এসআই আমার ফোন দিয়ে কথাটা বললো, আমি বললাম ভাই ঠিক আছে। তখন ওই মুহূর্তে আফজল চাচা, রবিউল চাচা, কাজল ভাই সবাইকে বিষয়টা অবগত করলেন। আজকে আমি সকালবেলা আছে ধান ভাঙি না আসিয়া ধান ভাঙি বাড়ি যাই, দেখি তো ওই দোকানও ভাই বসি, আমার বড় ভাই আর একজন সালাম ভাই বসিয়ে তা মই আসলে কি নষ্ট যখন ভাবতে হয় বেটা তোর কোন বাবুকে 1 লাখ টাকা দিছিস, মানে যে কথাটা কইলাম সেটা তো মেডিকেল করে মাত্র ডাঙ্গা তাহলে মোবাইল 3 বার বাল কামাস ভাই কথাটা আমি ক্লিয়ার পাইনি। যখন মাল কামা কথা কইছি ভাবছে তখন আমি সাইকেলটা রাখিয়ে ব্যাগ করে আসিয়ে 1.5 লাখ ধরিয়ে দিতে বসি। ওই তনছের আসে আমার দোকানে রুটি নিয়ে ছিঁড়ি খাওয়া ধরছে। এখন ছিঁড়িয়ে একটু মুখে ঢুকেছে। এখন ওই মতিয়ার ওই দিক থেকে আসিয়া তনছের কর নিয়েছে যে বেড়া রেডি মেডিকেল এরিয়ে থাকিস, আর তনছের করছে আজ বাল কামাবো। এখন এই কথা কোয়াতে আবার পরে আসিয়া ওই সাইকেলেতে খাড়া করে ধরিয়ে আসিয়া ওকে ধরিয়া কয়েকটা মানে ঘুষেছে মোটামুটিভাবে। আসার পর ওইখানে বসিয়ে পাউডি ছিঁড়িয়ার পর যে ওখানে মনে করছে পাউডি এনে মিশিয়ে মুখে ঢুকেছে। ঢুকিয়ার পর মতিয়ার কোয়ানেছে যে আজ বেটা এডি হয়ে থাকিস। এখন আমার ভাইকে ভস করে কি যেন বাল হাঁটবো বলায় এই কথাটা বলছে। বলার পর এখন মনে করছে এডে এতে এই সাইকেল থুয়ে আসিয়ে যে উনি যে কয়েকটা যে আগে দুটো গাল চোয়া দিছে ধরি চোয়া দিয়ে করে ভুগেছে মানে ঘুষি দিছে। তা ধানের অতি সেখানে আমরা ঝাঁপিয়া উড়িয়ে যা 2 জনে আকাশি করে তুই মানুষ তুই কি আর কোনো এই জন্য এখানে আসিয়া চা খাওয়ার বসছে। এখন নিয়ে আসিয়া হট করিয়া আঁকড়া আসিয়া উল্টে মুখে ধরিয়া মারধর খাড়া করে থুয়ে আসিয়ে তনছেরা খিরিস করে ধরেন সাড়ে করার ধরিয়ে তো ঘুষেন কয়টা। মারধরের কারণে আরও একটি মামলা দিয়েছে হাতীবান্ধা থানায় তনছের আলী। আমাদের এতদিন যাবত জমি আব্দুল রাজ্জাক দখল করে খাইছিল, খাওয়ার পরেও আমরা কোনো ধরনের করিনি। তারপরে এদিক মধ্যে গেলে এতদিন থেকে যদি জমিতে মানুষ খাইলো, তাই এখন তো সুযোগ এসছে। মতিয়ার রহমান বলল নওদাবাজ ইউনিয়নের সেক্রেটারি স্বেচ্ছাসেবক দলের, তা এতদিন যখন গেল এখন আমরা সুযোগ পেয়েছি তোমার জমিটা দখল ধরে দেবো। তো কীভাবে দখল ধরে দেবেন? কয়লা বাবা 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। 1 লক্ষ টাকা যদি তুমি দিয়ে পারো তাহলে আমরা শেষে তোমার জমিটা দখল ধরে দেব। সেটা হলো মতিয়ার রহমান, রিপন ভাই, আবার আশরাফ মেম্বার, সাজু মিয়া। তারপরে টাকাটা দিয়ে দিলাম। আওয়ামী লীগের 51 দলের সদস্য আব্দুল রাজ্জাকের মামলা ওই রাইতে আবার রেকর্ড করে আমাদেরকে ধরে নিয়ে আসলো। তারপরের দিন আমরা জামিন হওয়ার যাব। তারপর উনি করলে আবারও 20,000 টাকা আমার কাছে দাবি করলো, করে জামিন হওয়ার গেলে 20,000 টাকা লাগবে। আমি 20,000 টাকা ওকে না দিয়ে 10,000 টাকা দিছি। তারপরে এখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাব তো চলে গেল। আমি বললাম বাবা আমাদের টাকাটা এখন তুমি তো বলছো যে আমি মামলা রেকর্ড করার পাই তাহলে আমি টাকা নেব, মামলা রেকর্ড করার বলে টাকা নেব না।
তারপরে উনি বললেন বলে টাকা আর কি, কিসের টাকা, এখন নিচ্ছে ওই টাকাটা আমাদের ভারী পেলেও টাকা দিবে না। কাল ওদের 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি থানায়। একটা উঠি ছিঁড়ে হাতন দিলাম। হাতন নেওয়ার সাথে আমি এই অল্প একটু উঠি ছিঁড়ি মুকুট দিছি, দেওয়ার পর উনি আমার ওই পাশের থেকে মতিয়ার রহমান আসলো। মতিয়ার রহমান আসার পরে আমাদেরকে, এই বেটা তুমি কার নামে অভিযোগ করছো, তোমার কে টাকা নিছে, এই কথা কওয়ার সচ্ছাৎ আমাকে কলে তোকে আজকে মেডিকেলে জায়গা দিবে না, মেডিকেল জায়গা দেবে না, মেডিকেল তোকে নিবি না, এই ধরনের আচরণ করিয়া আমাদেরকে পেছন পাকে আমাকে ধরি ফেলাইলো। ধরি ফেলার পরে আমার মাথা এটাতে একটা ঘুষি টুসি অনেক ধরনের লাত্তি অনেক ধরনের প্যাটে ট্যাটে মারছে। আর শেষ সময় লাস্টে আমাদের কী করলো, গলার মধ্যে পাং তুলি দিল। এইটার আমি শেষ চাই, এমন একটা কঠিন বিচার চাই, এই বিচারের জন্য আর কোনো সমস্যা যেন না হয়। থানায় আমি অভিযোগ করছি, এই অভিযোগ যেন তাদের কাছে গ্রহণযোগ্য হয়। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।